This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর মহিলারা শুধুমাত্র সরব তেমনটা নয়। গতকাল ভর্ৎসনা কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালীর কিছু জায়গায় ফের 144 ধারা জারি। সন্দেশখালী 2 নম্বর ব্লকে কিছু জায়গায় জারি এই 144 ধারা। সৌরভ দত্ত আমাদের জানাবেন আজকের ছবিটা। সৌরভ, মঞ্জু দেখো, 144 ধারা জারি নিয়ে পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে দুটি মাত্র ঘটনার জন্য গোটা সন্দেশখালী জুড়ে কেন 144 ধারা। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে 16টি পঞ্চায়েতে যে 144 ধারা জারি ছিল সেটা কেন হলো। এরপর কিন্তু সেটা পুলিশের তরফে একটা প্রেয়ার করা হয়, যে সমস্ত ঘটনাস্থল উত্তেজনাপূর্ণ ছিল সেই সমস্ত জায়গাতে পিন পয়েন্ট করা হয়েছে এবং এই মুহূর্তে 19টি পয়েন্ট রয়েছে। সেই 19টি পয়েন্টে কিন্তু 144 ধারা জারি রয়েছে, যার মধ্যে ঘাট রয়েছে 3টি ঘাট। তুমি ধরো সন্দেশখালী 2 নম্বর ব্লক জুড়ে 3টি ঘাট রয়েছে, ধামাখালী ঘাট রয়েছে, ভোলাখালী ঘাট রয়েছে, খুলনা ফেরিঘাট রয়েছে, সেখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে, মূলত যে জমায়েত স্থলগুলো যেখানে মানুষ জমায়েত হতে পারেন সেই জায়গাগুলিতে এখন কিন্তু 144 ধারার আওতায় আনা হয়েছে। আর যেটা বিষয় লক্ষ্য, যেটা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে এখন সন্দেশখালী জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামাজিক সংগঠনের যারা স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন যারা রয়েছে, তাদের যারা প্রতিনিধিরা তারা সন্দেশখালী আসতে চাইছেন। আর সেই সমস্ত আশাকে কেন্দ্র করে নতুন করে যাতে এলাকা তপ্ত না হয়ে ওঠে সেই কথা মাথায় রেখে এই নতুন যে পয়েন্টগুলি সেই পয়েন্টগুলিকে চিহ্নিত করা হয়েছে। ধন্যবাদ। গোটা সন্দেশখালীতে কি কারণে 144 ধারা প্রশ্ন তুলেছিল কোর্ট এবং তারপরেই সেই 144 ধারা খারিজ করে দেওয়া হয়। এরপর সেখানকার মহিলারা কি বলছিলেন শুনুন। 144 ধারাটা তুলেছেন বলে তরফ থেকে আমাদের এখন আশঙ্কা হচ্ছে শিবু শাহজাহান দুজনেই তো ধরা পড়েনি, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? মিথ্যে প্রলোভনে কেউ কোনোদিন এমন পথে নামে, দেয়ালে পিঠ ঠেকা যায়? এত মার সবাই প্রলোভন, কেউ কি ভালো নয়? কেন এটা কেন শুনতে হবে? সেই কারণে আমার করজোড়ে আমি বলছি যে আমাদের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। আমি এটা আমার আর্জি, আমাদের মায়েদের তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আমি সিসি ক্যামেরা চাইছি। যে রাত্রে গ্রামের লোক ঢুকছে, আমরা বলছি, কেউ বিশ্বাস করছে না, সেটা সত্যি কি মিথ্যা এবার সিসি ক্যামেরা দিলেই তো বোঝা যাবে, পোস্টে আলো দিলেই তো বোঝা যাবে যে এটা সত্যি হচ্ছে কি মিথ্যে হচ্ছে। ওকে না ধরা পর্যন্ত আমরা সুস্থ হব না, ওকে ধরতেই হবে ওদেরকে। তো আমাদের উপরে আবার অত্যাচার চালাবে, তখন ওদের কে রক্ষা করবে? ওরা নাকি মানে ওরা না হোক, ওদের বাহিনী পাঠাবে, লোকজন দিয়ে পাঠাবে, ওদের সব গন্ডা পোষা আছে টাকা দিয়ে। ওই দুজনকে না ধরলে সুস্থ নেই। কী করে পাবো? ওদেরকে না ধরা দিলে কাদের? উত্তম সর্দার আর শেখ শাহজাহানকে। 144 ধারা তুলে দেওয়াতে আমরা খুবই খুশি। আমাদের এখন আন্দোলন চলবে। শিবু হাজরা এবং শেখ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা হলো না কেন? প্রশাসন আমাদের পাশে নেই, প্রশাসনে কোনো আমাদের আস্থা নেই। ওরাই তো ওদের হয়েই আমাদের বাড়ি এসে রাত্রে এসেই তো অত্যাচার করছে, বাড়িতে ধাক্কা দিচ্ছে, দরজা ভাঙচুর করব, এরকম প্রশাসন তো আমাদের সব কিছু ভয় দেখাচ্ছে। আর এদিকে সন্দেশখালীতে তদন্তে পুলিশের 10 সদস্যের দল, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে আমরা দেখলাম গ্রাম ঘুরে কথা। 4টি লিখিত অভিযোগের মধ্যে ধর্ষণের উল্লেখ নেই, মারধর, ভয় দেখানোর কথা বলেছেন অনেকে, দাবি পুলিশের। যেটুকু যারা স্পেসিফিক কিছু বলতে চেয়েছে, কমপ্লেন দিয়েছে, সেটা আমরা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা এখানে দিয়ে গেলাম। আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম। অবশ্যই আমাদের সাথে কথা বলেছেন, নিজেদের যা মনের কথা কিছু বলেছেন সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চয়ই করা হচ্ছে। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং, সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। ওনারা বলেছেন যে ওনাদের কাছে বিভিন্ন রকমের সেই সময় ভয় দেখানো হতো, ভয়টা হতো। কৃষকদের একাংশের দিল্লি অভিযান ঘিরে আবারও রণক্ষেত্র রাজধানীর আশেপাশের এলাকা। সকাল থেকেই শম্ভু সীমানায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। শুরু হয় কাঁদানে গ্যাসের শেল ফাটানো, এমনকি ড্রোন থেকেও ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। দেখুন 1 মিনিটে।
5,000 কৃষক, 1,500-এরও বেশি ট্রাক্টর আর 500 গাড়ি নিয়ে দিল্লি পথে পা বাড়িয়েছেন কৃষকদের একাংশ। রাজধানীতে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে তৈরি ছিল দিল্লি পুলিশও। তবে তার আগে মঙ্গলবার সকালে প্রথম বাধা আসে হরিয়ানা পুলিশের আম্বালার কাছে শম্ভু সীমানায়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। মিছিল ঠেকাতে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে পুলিশ। মিছিল রুখতে ড্রোন থেকেও ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। জানা যাচ্ছে মিছিলের মধ্যে শেলগুলি আছড়ে পড়ার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দৃশ্যমানতা পৌঁছে যায় প্রায় শূন্যে। শম্ভুর বাধা অতিক্রম করে কৃষকদের একাংশের মিছিল দিল্লি পৌঁছলে তাদের জন্য অপেক্ষা করে আছে আরও বড় নিরাপত্তার প্রাচীর। 2020 দিল্লি চলোর অভিজ্ঞতা থেকে এবারে আরও আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। সিংঘু, টিকরি ও গাজীপুর সীমানা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাটা তার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় 50 কোম্পানি আধা সেনাও। 1 মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।